13 দাগের অঙ্ক দেখো, বলেছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4 দিয়েছে, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত না তাদের আয়তনের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। চলো 13 দাগের অঙ্ক। তো আয়তন ভি, ব্যাসার্ধ আর এবং উচ্চতাও বড় হাতের এইচ, সবই বড় হাতে ধরলাম। তাহলে শর্তানুসারে ভি সমানুপাত আর স্কয়ার এইচ হবে। তাহলে কনস্ট্যান্ট কি নেব, কে নেব, তাহলে আর স্কয়ার এইচ। তাহলে এখানে কে একটি ধ্রুবক আর এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে প্রথম ও দ্বিতীয় চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3 দেওয়া আছে, এবং উচ্চতার অনুপাত কত 5:4 দেওয়া আছে। তাহলে ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ 2r ও ব্যাসার্ধ ও উচ্চতা 5h। তাহলে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা হলো কত 3r ও 4h। তাহলে প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন সমান v1 বাই v2 সমান কি হবে, k ইন্টু 2r স্কয়ার ইন্টু 5h বাই k ইন্টু 3r স্কয়ার ইন্টু 4h। কে কাটা h কাটা। তাহলে উপরে পেয়ে যাচ্ছি 2 4 20 আর স্কয়ার, আর নিচে পেয়ে যাচ্ছি 36 আর স্কয়ার। তাহলে এটা কাটা, তাহলে 4 9 36, 4 5 20, 5/9, এটাই আনসার। তাহলে আয়তনের অনুপাত কত হলো 5:9। 5:9 হচ্ছে আয়তনের অনুপাত, হচ্ছে 5:9। এবার 14 দাগের অঙ্ক। 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো এবং অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিন চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা বেতত্ব প্রয়োগ করে নির্ণয় করে। তাহলে ধরে নেব জমি এ, লাঙল বি এবং দিন সি। তাহলে লাঙল আর জমির মধ্যে সম্পর্ক বের করব, আর লাঙল আর দিনের মধ্যে সম্পর্ক বের করব। সেম ভাবে করে নেব কয় দাগের মতন, 8 দাগের মতন সেম অঙ্ক। 14 দাগের অঙ্ক। ধরি জমি এ, লাঙল বি ও দিন সি। তো অতএব লাঙল ও জমির
সরল সম্পর্ক, আর লাঙল ও দিনের ব্যস্ত সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক থেকে কি পাবো? বি সমানুপাতি এ পাবো, আর ব্যস্ত সম্পর্ক থেকে পাবো বি সমানুপাতি 1/c পাবো। তাহলে যৌগিক ভেদে কি পাবো? বি সমানুপাতি a/c পাবো। তাহলে বি সমান কে ইন্টু এসি পেয়ে যাবো, কে ধ্রুবক। তাহলে এখন এ 2400, বি হচ্ছে 25, সি হচ্ছে 36 হলে কি পাবো? এখান থেকে কি পাবো? 1 নং সমীকরণ থেকে 25 সমান কে ইন্টু কত 2400/c 36। তাহলে কে সমান পেয়ে যাব 25 ইন্টু 36/2400। 36কে যদি 12 দিয়ে যদি কাটে, 12 দুগুণে 24, 200, 3 12 36, 8 25 200। তাহলে কত পেলাম? 3/8 পেয়ে গেলাম। তাহলে সমীকরণটি কি হবে? সমীকরণটি হলো বি সমান 3/8 গুণিত a/c, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এবার এ সমান অর্ধেক বলেছে, 2400/2 সমান 1200, আর সি বলেছে 30 হলে 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে পাবো বি সমান 3/8 গুণিত 1200/30। 0 0 কাটা, 4 দিয়ে কাটছে তোমার 15 হয়ে গেল। তাহলে অতএব একটি ট্রাক্টর সমান 15টি লাঙল। এবার দেখো লাস্ট অঙ্ক 15 দাগের বলেছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। এটা খুবই সহজ প্রমাণ। 15 দাগের প্রমাণ দেখো, আয়তন ধরে নেব ভি, ব্যাসার্ধ আর এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস। তাহলে প্রথম শর্তানুসারে কি হবে? ভি সমানুপাতি আর কিউ হবে। তাহলে ভি সমান কি পেয়ে যাব? কিউ ওয়ান আর কিউ, সমানুপাতি উঠাতে গেলে। আর দ্বিতীয় শর্তানুসারে
এস সমানুপাতি আর কিউব, এস সমান পেয়ে যাবো k2/r কিউব, k1 k2 ধ্রুবক, তাহলে অত আয়তনের বর্গ এবং পৃষ্ঠতলের ঘন বলেছে, তাহলে অতএব আয়তনের বর্গ বাই পৃষ্ঠতলের ঘন সমান v²/s² সমান কি হবে k1r³ তার হোল স্কয়ার, আর এখানে হবে k2r², এটা কিউব কেন হবে, স্কয়ার হবে, আমি ভুলে গেছি, স্কয়ার তার স্কয়ার হলো সমান k1 হোল স্কয়ার আর 6 k2 হোল স্কয়ার আর 4। এটা ঘন, এখানে কিউব হবে, তাহলে এটা হয়ে যাবে 6, এটা কেটে গেল, তাহলে k1² k2 তার হোল স্কয়ার, k2 তার হোল স্কয়ার না কিউব, k2 k1² k³ এটা কি ধ্রুবক, তাহলে কি পেয়ে গেলাম v সমানুপাতি s³, এটা তো প্রমাণ করতে হচ্ছে v সমানুপাতি v² সমানুপাতি s³ v² সমানুপাতি s³, সল্ভ বেঁধে, এটা তো সল্ভ বেঁধেই আছে, এটা প্রমাণিত হয়ে গেল। এখানে কি মিস্টেক করেছিলাম, এখানে স্কয়ার দিয়েছিলাম, এটা হবে কিউব হবে, তো যেহেতু ঘন বলেছে, কি বলেছে ঘন, এটা বর্গ বলেছে, তাহলে কিউব হবে সেটাই।